একটি জাহাজ যা পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল বলে ঘোষণা করা হয়েছিল, হাজারো স্বপ্ন এবং আশা নিয়ে ভরা, কিন্তু তার নিচে লুকিয়ে আছে মৃত্যু, রহস্য এবং অপ্রত্যাশিত ঘটনা। কেউ জানে না সেই রাতের পর আর কোনো জীবন আগের মতো থাকবে না। ১৯১২ সালের এপ্রিল মাসের প্রথম দিন, উত্তর আটলান্টিকের তুষারময় বাতাসে আরএমএস টাইটেনিয়া তার অভ্যন্তরীণ আলোয় জ্বলজ্বল করছে। জাহাজটি তৈরি করা হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এবং অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে। প্রতিটি কেবিন, রেস্টুরেন্ট, স্যালুন এবং লাউঞ্জ সবকিছুই এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি যাত্রীদের স্বপ্নের অভিজ্ঞতা দেয়। লিয়াম এক তরুণ চিত্রশিল্পী, যিনি গরিব হলেও স্বপ্নের পাখির মতো বড় জাহাজে উঠেছে। তার কাছে মাত্র কয়েকটি ব্যাগ এবং আঁকার সরঞ্জাম। অন্যদিকে ইজাবেরা উচ্চবিত্ত পরিবারের এক তরুণী, যার জীবন আরাধ্য ধন সম্পদ আর সামাজিক নিয়মে বাধা, টাইটেনিয়ায় ভ্রমণ করছে। প্রথম দিন থেকেই তাদের নজর পড়ে একে অপরের দিকে। ইজাবেলের চোখে একটি স্বাধীনতার আগুন আছে, যা তার পরিবারের নিয়মিত জীবন থেকে আলাদা। লিয়ামের হাসি এবং সরলতা ইজাবেলাকে আকৃষ্ট করে। বিলাসবহুল ডাইনিং হল, সোনার চমকানো ল্যাম্প, সুইমিং পুল এবং লাইব্রেরি সবকিছুই যেন একটি স্বপ্নের রাজ্যে নিয়ে যায়। যাত্রীরা আনন্দিত, তাদের মনে কোনো ধারণাই নেই যে অন্ধকারের একটি ছায়া ক্রমে তাদের দিকে ধেয়ে আসছে। যাত্রার দ্বিতীয় রাতে লিয়াম রাত্রিকালীন ডেকে যায় জাহাজের টপ ডেকে। সেখানে সে লক্ষ্য করে কিছু অদ্ভুত শব্দ, কেউ যেন জাহাজের নিচের অংশে চেঁচামেচি করছে। ইজাবেলাকে সঙ্গে নিয়ে সে লুকিয়ে থাকা একটি টানেল খুঁজে বের করে, যা সাধারণ যাত্রীর চোখে দেখা যায় না। টানেলটি ভেতর থেকে পুরনো যন্ত্রপাতি, লুকানো দরজা এবং অদ্ভুত সংখ্যার লেবেল দিয়ে সাজানো। লিয়াম এবং ইজাবেলা বুঝতে পারে যে কিছু ক্রু সদস্য জাহাজের নিরাপত্তা নিয়ে কিছু লুকোঝাপা করছে। যতক্ষণ তারা বুঝতে চেষ্টা করে, ততক্ষণ রহস্য আরও গভীর হতে থাকে। আইসবার্গের সতর্কবার্তা, যাত্রীর অস্বাভাবিক আচরণ এবং ক্রুদের অদ্ভুত সিদ্ধান্ত সবকিছু একটি বড় বিপদের সংকেত বহন করছে। ১৪ এপ্রিল রাতের অন্ধকার গাঢ় হয়ে এসেছে। উত্তর আটলান্টিকের ঠান্ডা বাতাসে তুষারপাতের হালকা আভা প্রতিফলিত হচ্ছে জাহাজের ধাতব দেহে। টাইটেনিয়া ক্রমে তার দ্রুত গতিতে এগোচ্ছে, আর যাত্রীরা অজ্ঞান স্বপ্নে ডুবে আছে। লিয়াম এবং ইজাবেলা টপ ডেকে দাঁড়িয়ে আছে, তাদের চোখে আতঙ্ক এবং উত্তেজনা, কেননা তারা জানে কিছু ঠিকঠাক নেই। লিয়াম একটি ছোট টেলিস্কোপ দিয়ে সমুদ্রের দিকে দেখছে, আর ইজাবেলা ক্রমে শীতের কাঁপুনি অনুভব করছে। হঠাৎ জাহাজের নিচ থেকে একটি শব্দ, ধাক্কা ধাক্কা এবং লোহা ঘষার শব্দ। তারা বুঝতে পারে কোনো যন্ত্রপাতি বা যাত্রীর নিরাপত্তা ঝুঁকির মধ্যে। লিয়াম কিছু ক্রুদের কাছে যায়, কিন্তু তারা তাদের উপেক্ষা করে। ইজাবেলার ইনটুইশন বলে, এই রাত্রি আমাদের জীবন বদলে দিতে চলেছে। তাদের ধারণা সত্যি হয়। অল্প সময়ের মধ্যেই সামনে একটি বিশাল আইসবার্গের ছায়া দেখা দেয়, যে ছায়া জাহাজের আলোতে ঝলমল করছে। ক্রমে ধীর গতিতে টাইটেনিয়া আইসবার্গের দিকে এগোতে থাকে। লিয়ামের দ্রুত সিদ্ধান্ত, ইজাবেলা, আমাকে তোমার হাত ধরো, আমরা একসাথে নিচে যাব যেভাবেই হোক। তারা দ্রুত জীবনের নৌকা এবং যন্ত্রাংশ খুঁজতে শুরু করে, কিন্তু সমস্যা আরও বড়। প্রথম শ্রেণীর যাত্রী ইতিমধ্যেই জাহাজের নিরাপদ অংশে চলে গেছে, আর তৃতীয় শ্রেণীর অনেক মানুষ এখনও উপরে। ইজাবেলা এবং লিয়াম ক্রমে বুঝতে শুরু করে যে শুধু শক্তি নয়, বুদ্ধি এবং একে অপরের প্রতি আস্থা এখন একমাত্র আশার খুঁটি। তারা প্রতিটি লক খোলার, প্রতিটি দরজা পরীক্ষা করার মাধ্যমে নিজেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। রাত যত গভীর হয়, তত আতঙ্ক বৃদ্ধি পায়। নিঃশব্দ সমুদ্রের মাঝখানে জাহাজটি থরথর করে কেঁপে উঠছে। জাহাজের গর্জন, যাত্রীর চিৎকার এবং হঠাৎ হঠাৎ ধাতুর আওয়াজ সব মিলিয়ে একটি বিশাল ট্র্যাজেডির আভাস দেয়। এখানেই গল্পের সত্যিকারের থ্রিল শুরু হয়। টাইটেনিয়ার ইতিহাস পরিবর্তনের সেই মুহূর্ত, যেখানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সাহসিকতা মানুষের জীবনচক্রকে পরিবর্তন করে। নিশ্চল সমুদ্রের অন্ধকারে টাইটেনিয়ার ধাতব দেহ হঠাৎ কেঁপে ওঠে। আইসবার্গের বিশাল ছায়া জাহাজের সামনে ধাক্কা মারে। ধাতু চিৎকার করে, কাঠের ফ্লোর কাঁপতে থাকে এবং পানির চিলটে ঢেউ উঁচু হয়ে ওঠে। যাত্রীরা আতঙ্কিত, চিৎকার করছে, আর ক্রুরা তৎপর হলেও তাদের হাতে সীমিত সময়। লিয়াম এবং ইজাবেলা দ্রুত নিচে চলে আসে, যেখানে নৌকা এবং জীবন রক্ষা সরঞ্জাম রাখা আছে। লিয়ামের পরিকল্পনা, প্রথমে আমাদের নিরাপদ নৌকা খুঁজতে হবে। কেউ এগিয়ে আসছে? কোনো সাহায্য আসছে? ইজাবেলা নিঃশ্বাস ফেপে ধরে, আমরা একসাথে থাকব, আর যে কেউ আমাদের বাধা দেবে তার দিকে তাকাবো না। তাদের সাহসের পরীক্ষা শুরু হয়। প্রথম শ্রেণীর যাত্রী নিরাপদ নৌকায় উঠছে, কিন্তু তৃতীয় শ্রেণীর অনেক মানুষ এখনও আটকে।
জাহাজের ডেকে চিৎকার, দৌড়াঝপ, কাদা চিৎকার সব মিলিয়ে একটি অপ্রত্যাশিত হাহাকার। লিয়াম এবং ইজাবেলা প্রতিটি দরজা পরীক্ষা করছে, লক খোলার চেষ্টা করছে। নৌকাগুলো সীমিত, তাই তাদের প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। একসময় তারা দেখতে পায় একটি ছোট নৌকা ভেসে আসছে, তাতে কিছু প্রাপ্তবয়স্ক এবং শিশু যাত্রী ইতিমধ্যেই উঠে গেছে। লিয়াম দ্রুত এগিয়ে যায় ইজাবেলাকে নিয়ে, তাদের হাত ধরে অনেককে নৌকায় ওঠাতে সাহায্য করে। তারা জানে যদি তারা ব্যর্থ হয়, শুধুমাত্র নিজেদের নয়, অনেক মানুষের জীবনও ঝুঁকির মধ্যে পড়বে। রাতের গভীরে ক্রমে জাহাজের কিছু অংশ ডুবে যেতে থাকে। ঠান্ডা সমুদ্রের পানি নেমে আসে, প্রতিটি মুহূর্তে জীবন এবং মৃত্যু একেবারে কাছাকাছি। ইজাবেলা লিয়ামের হাত শক্ত করে ধরে রাখে। সাহস, প্রেম এবং একে অপরের প্রতি আস্থা একমাত্র আশার খুঁটি। টাইটেনিয়ার চূড়ান্ত মুহূর্ত আসে, জাহাজের মূল কাঠামো ভেঙে ধীরে ধীরে সমুদ্রে নিমজ্জিত হচ্ছে। লিয়াম এবং ইজাবেলা সেই ছোট নৌকায় নিরাপদে ভেসে যাচ্ছে, চারপাশে মানুষের চিৎকার এবং হাহাকার। তারা বুঝতে পারে জীবনের মূল্য আসলে সাহসিকতা, ত্যাগ এবং একে অপরের প্রতি বিশ্বাস। সকালের আলো আসতে শুরু করেছে। উত্তরের সমুদ্র এখনও শীতল এবং রহস্যময়, কিন্তু রাতের অন্ধকার ক্রমে হালকা হচ্ছে। টাইটানিকের বাকি অংশ ধীরে ধীরে ডুবে যাচ্ছে। জীবন রক্ষা নৌকাগুলো তীরে পৌঁছচ্ছে, আর বিভিন্ন দেশের রেস্কিউ শিপ এগিয়ে আসছে। লিয়াম এবং ইজাবেলা ছোট নৌকায় ভেসে থাকা অবস্থায় চারপাশের আতঙ্ক দেখছেন। অনেক মানুষ জীবনের জন্য লড়ছেন, কেউ সাহায্যের জন্য চিৎকার করছেন, কেউ কাঁদছেন, কেউ প্রিয়জনকে হারানোর শোক সহ্য করছেন। লিয়াম এবং ইজাবেলা বুঝতে পারে এই রাতের সাহসিকতা তাদের জীবনের চূড়ান্ত পরীক্ষা। এক বৃদ্ধ যাত্রী, যিনি প্রথমে নৌকায় উঠতে পারছিলেন না, তার নিজের জীবন ঝুঁকির ফেলে একটি শিশুকে নৌকায় তুলে দেন। ইজাবেলা এই দৃশ্য দেখে আবেগে ভেঙে পড়ে, আর লিয়াম তার পাশে হাত ধরে শক্ত করে ধরে রাখে। রেস্কিউ শিপ আসার সাথে সাথে নৌকাগুলো ধীরে ধীরে নিরাপদ স্থানে পৌঁছায়। লিয়াম এবং ইজাবেলার হাত ধরে অন্য যাত্রীরা একে অপরের প্রতি বিশ্বাসের প্রতীক হয়ে বাঁচে। তারা জানে এই রাতের ঘটনা কেবল ট্র্যাজেডি নয়, বরং মানুষের সাহস, বিশ্বাস, প্রেম এবং মানবিকতার এক অন্যতম উদাহরণ। টাইটানিকের সেই রাত জীবনের শেষ নয়, বরং নতুন জীবনের শুরু। লিয়াম এবং ইজাবেলা একসাথে বাঁচে, অতীতের স্মৃতি এবং প্রেমকে হৃদয়ে ধারণ করে। তারা একে অপরের প্রতি বিশ্বাস, সাহস এবং শক্তিকে ধরে রেখে নতুন জীবন শুরু করে। গল্পটি দেখায় বিপদ এবং মৃত্যুর সন্নিকটে মানুষের হৃদয় কেমন শক্তিশালী হতে পারে এবং সত্যিকারের প্রেম এবং সাহস কিভাবে অনন্তকালীন হতে পারে।